অনেক শখ করে আসছিলাম চিড়িয়াখানা ঘোরার জন্য। বিগত দিনে আমি অনেকবারই চিড়িয়াখানা এসেছি, কিন্তু এইবার এসে এরকম পরিমাণে হতাশ হয়েছি যা আমি আগে আসলে কখনোই হয়নি। ঈদ উপলক্ষে অনেক মানুষের কিন্তু ভিড় জমেছে এই চিড়িয়াখানাতে। অনেক দর্শনার্থী এসেছে চিড়িয়াখানাতে বিভিন্ন রকম পোষা প্রাণী দেখার জন্য, বাচ্চাদেরকে নিয়ে একটু রিফ্রেশমেন্ট মাইন্ড কাটানোর জন্য। কিন্তু আসলে কি সত্যি আমরা রিফ্রেশমেন্ট মাইন্ড কাটাতে পারছি বা আমরা কি ভালো কিছু দেখতে পাচ্ছি? না, আমি বলবো এক কথায় না। আমি আপনাদের বলবো এই চিড়িয়াখানা না এসে আপনাদের সাফারি পার্কে চলে যান কষ্ট করে গাজীপুরে। এই চিড়িয়াখানা আসার প্রয়োজন নাই। কী কারণে বলতেছি, এত বিশাল বড় এরিয়া, প্রাকৃতিক এরিয়া ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আগে যে পরিমাণে প্রাণী ছিল, পোষা প্রাণীগুলো ছিল যেগুলো আমরা দেখতে পারতাম, বিভিন্ন রকমের রঙে বেরঙের প্রাণী টাণী আমরা দেখতে পারতাম, হরিণ টরিং বাঘ টাক যাই আসছে না, পাখি টাখি অনেক বিভিন্ন পাখি। কিন্তু এখন আমি যদি বলি ওরকম কিচ্ছু দেখতে পারবেন না। গত 3 থেকে 4 বছর আগেও যারা এসেছেন, দেখাতে কোভিডের আগে যারা এসেছেন, তারা যদি এখন আসেন এই চিড়িয়াখানাতে, তাহলে তার এক কথায় আগে যদি 100% থেকে এখন যদি মাইনাস করেন, এখন 30% হয়ে গেছে। এক কথা 30% হয়েছে, বাকি 70% প্রাণী এখন নাই। পাখি টাকি বিভিন্ন রকম প্রজাতি যা ছিল কিছুই নাই। এক একটা খাঁচার ভিতরে একটা বানর দিয়ে, একটা খাঁচাতে একটা পাখি দিয়ে শেষ করে দিচ্ছে, একটা খাঁচাতে একটা বাঘ দিয়ে শেষ করে দিচ্ছে। মানে আগের মতো এক কথায় কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। আগে যে একটা রোমাঞ্চকর সময় ছিল, পোলাপান নিয়ে ভালো সময় কাটাতে পারেন, সেটা এখন কিছুই পারবেন না। আমি বলবো আপনারা যদি পারেন কষ্ট করে হলো গাজীপুর সাফারি পার্কে চলে যান, সেখানে এর থেকে ভালো অনেক কিছু আছে।